আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধুমাত্র শুনে শুনেই মুখস্থ করেছেন পবিত্র কোরআনের ৩০ পারা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলছিলাম জন্মান্ধ আবুল কালামের কথা। চোখে আলো না থাকলেও অন্তরে জ্বলছে পবিত্র কোরআনের আলো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারান আবুল কালাম। ৩ ভাই ও ২ বোনকে নিয়ে অভাবের গভীর সমুদ্রে ভেসে যান তাদের মা। তবুও দমে যাননি আবুল কালাম। স্বপ্ন দেখতেন কোরআনের হাফেজ হওয়ার। এক প্রতিবেশীর সহযোগিতায় ভর্তি হন স্থানীয় একটি মাদ্রাসায়। সহপাঠীদের কোরআন তিলাওয়াত শুনে শুনেই মুখস্থ করেন ৩০ পারা কোরআন। আবুল কালামের বিশ্বাস তার প্রতি সৃষ্টিকর্তার বিশেষ রহমতের কারণেই এ অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন। দুনিয়া থেকে আমার চোখ আল্লাহ তো নিয়ে নিয়েছেন, কিন্তু মহাগ্রন্থ আল্লাহর কোরআন, এই নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। এতে আমি আল্লাহর কাছে শুকরিয়া দিই। আলহামদুলিল্লাহ, আমি খুশি যে আল্লাহ তাআলা আমাকে কোরআন কারিম পড়ার মতো তৌফিক দিয়েছেন। সময় দেখা হলো মাসের ১৫ দিন গেলেই এই মাসের বেতনটা ফুরিয়ে যায়, তখন অনেক কষ্টের ভিতর দিয়েই চলাফেরা করতে হয়। আমি ছোটবেলা থেকে কারো কাছে চাইনি না, আল্লাহর কাছে চাই। বর্তমানে স্থানীয় একটি মসজিদে ইমামতি করেন আবুল কালাম। সামান্য কিছু বেতন পায়, এ দিয়ে চলতে তার মোটামুটি ধরেন উপযুক্ত বেতন হয় না। নামাজও খুব সুন্দর, সহি শুদ্ধ আছে। কোরআন সব নামাজ পড়ে না, খুব শুদ্ধ, এবং শুনতেই মনে চায়। যাই হোক, আল্লাহ দিলে ভালোই শিখছে, এখন ইমামতি করতেছে, মোটামুটি খারাপ না আর কি, চলে। এক ছেলে ও এক মেয়ে নিয়ে আবুল কালামের সংসার। মাস শেষে মসজিদ থেকে পান মাত্র ৫,০০০ টাকা। এই অল্প আয়েই সন্তুষ্ট তার স্ত্রী। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে, কিন্তু আমি এরকম একটা স্বামী পেয়েছি, খুব ধন্য। সে ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়েন, হালাল টাকা কামাই করেন। আল্লাহ আমার যেভাবে চালায় এটাই আমি শুকর, আলহামদুলিল্লাহ। হাফেজ আবুল কালামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার কুঠিপাচুরিয়া গ্রামে। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী।